আচ্ছা, তো লিস্ট অফ হেডিং প্যাসেজ থ্রির সব থেকে হার্ড একটা কোশ্চেন টাইপ, মানে স্পেশালি যখন প্যাসেজ থ্রিতে আসে এটা তারও বেশি কঠিন হয়ে যায়। তো যেহেতু আমাদের হুম। ছয়টা প্যারাগ্রাফ, ছয়টা প্যাসেজ প্যারাগ্রাফ টুতে আছে। আসলে আবার একটু হয়। প্যাসেজ টুতে হ্যাঁ। আসলে দেখতেছি যে যদি মানে খুব বেশি হার্ড ভোকাবুলারি না থাকে তাহলে দেখা গেল হুম, ছয়টার মধ্যে চারটাও হয়, পাঁচটাও হয়, এরকম হয়। হুম, কিন্তু হুম। পার্ট থ্রিতে তো বেশি কঠিন লাগে, একেবারে মনে হ্যাঁ, হয় যে এইটা মিলে গেল কিন্তু পরে দেখি এটা দেই না, পরে আবার ওইটাই দেখি যে অ্যান্সার, কি যে সমস্যা। হুম। না, প্যাসেজ থ্রির এটা আসলে একটু ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, প্যাসেজ থ্রির যে একটার কোনো সাথে কোশ্চেন আরেকটার থাকে। সাথে মানে এমন হুম, রিলেটেড এটা, হুম। প্রত্যেকটা মনে হইতেছে কনফিউজড করে ফেলতেছে আমাকে। হ্যাঁ, অবশ্যই সেটা তো করবেই। আচ্ছা, তো লিস্ট অফ হেডিং করার মধ্যে আমাদের সর্বপ্রথমে একটু খেয়াল রাখতে হবে যে আমরা হেডিং গুলোকে একটু পড়ে নিব। তো পড়ে এটার একটু কিছু স্পেশাল কিওয়ার্ড আমরা লাগাই রাখবো, যেটার মাধ্যমে আমরা মনে করতে পারি যে এখান থেকে কিছু একটা আসতে পারে। তো এখানে বলতেছে ডিফারেন্সেস বিটুইন ল্যাঙ্গুয়েজেস হাইলাইট দেয়ার ইমপ্রেসিভনেস। আচ্ছা, বলতেছে কি ডিফারেন্সেস বিটুইন ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ডিফারেন্সটা আছে ওইটা হাইলাইট করতেছে দেয়ার ইমপ্রেসিভনেস। ইমপ্রেসিভনেস মানে হলো যে ডিফারেন্স, যে বিষয়টা আছে, ডিফারেন্স, হোয়াট ডিফারেন্স। মনে করেন যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের ডিফারেন্সটা হইলো যে মানুষটা একটু লম্বা আর ওই মানুষটা একটু খাটো। তাহলে লম্বা বিষয়টা হলো একটা ডিফারেন্স। সেই ডিফারেন্সটা কিন্তু ইমপ্রেসিভ ভাবে হাইলাইট হচ্ছে, বুঝতে পারছি কথাটা? সেটা বলতেছি কি, হুম। সেই ডিফারেন্সেসটা হাইলাইট হচ্ছে দেয়ার ইমপ্রেসিভনেস, তাদের যে মানে ইউনিকনেসটা আছে ওইটার মাধ্যমে সে হাইলাইট হচ্ছে। 2 নাম্বার, দ্য ওয়ে ইন হুইচ এ ফিউ সাউন্ডস আর অর্গানাইজড, যে পদ্ধতিতে কিছু সাউন্ডস অর্গানাইজড করা হয়েছে টু কনভে এ হিউজ রেঞ্জ অফ মিনিং। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি বলতেছে যে কিছু সাউন্ড ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে কনভে এ হিউজ রেঞ্জ অফ মিনিং, মানে যাতে করে একটা কিছু মানে বলা যায় বা আউটপুট একটা দেওয়া যাইতে পারে কনভের মাধ্যমে। মানে কনভে মানে ওয়ান কাইন্ড অফ একটা রেজাল্ট, অর্গানাইজ টু কনভে বা প্রকাশ করা এ হিউজ রেঞ্জ অফ মিনিং। ওকে। আচ্ছা, এখানে সাউন্ডস মিনস মানে হলো যে সাউন্ডসও হইতে পারে, আবার যে কোনো একটা ভোকাবুলারিও হইতে পারে, বুঝতে পারছি? এখন যেহেতু আমরা প্যাসেজ এখন পর্যন্ত পড়ি নাই, সো আমরা আসলে বলতে পারতেছি না। সো মনে হচ্ছে যে সাউন্ডসই হবে, আবার সাউন্ডসের পরিবর্তে সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারে ভোকাবুলারি। ওকে। ওয়াই দ্য সাউন্ডস ইউজড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস আর নট আইডেন্টিক্যাল, কেন যে সাউন্ডগুলো ব্যবহার করা হয় ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে সেগুলো কেন আইডেন্টিক্যাল না, মানে একটা অপরের সাথে মিলে না কেন? বুঝতে পারছি? নট আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানে এক, আর আইডেন্টিক্যাল মানে না হলো মানে নট আইডেন্টিক্যাল মানে হলো এক না। ওকে, ভিন্ন। 2 নাম্বার হলো, সরি, পরেরটা হলো অ্যাপিয়ারেন্টলি ইনকম্পিটেবল ক্যারেক্টারিস্টিক। হুম। আচ্ছা, অ্যাপিয়ারেন্টলি ইনকম্পিটেবল ক্যারেক্টারিস্টিক, অ্যাপিয়ারেন্টলি মানে খুব ক্লিয়ারলি বা স্পষ্টভাবে, ইনকম্পিটেবল ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। ইনকম্পিটেবল মানে হলো এখানে আপনার ইনকম্পিটেবল, কি বলতে পারি, কম্পিট বা কম্পিট করা যায় না এরকম কিছু। কি ভাইয়া? ইনকম্পিটেবল, ইনকম্পিটেবল এখানে মানে কি ইনকম্পিটেবল মানে হলো যে আপনার এখানে মিলবে না, হ্যাঁ, স্পষ্টত ভাবে। হ্যাঁ, হ্যাঁ। অ্যাপারেন্টলি ইনকম্পিটেবল ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে এগুলো একটা সাথে আরেকটা মিলবে না। ইভেন সাইলেন্স ক্যান বি মিনিংফুল, এমনকি সাইলেন্স আপনার মিনিংফুল হতে পারে। ওয়াই ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশন অফ অল, কেন ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনভেনশন অফ অল। The universal ability to use language, universal ability to use language মানে বৈশ্বিকভাবে আপনার ইউনিভার্সাল যেহেতু বলতেছে তাহলে মেবি এটা আপনার সার্বজনীন মানে বা মাস্ট এরকম একটা বিষয় বলতেছে যে অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা সবগুলোর একটা কিওয়ার্ড নিয়ে নিছি, দেন আমরা একটু পড়ি। দিস মার্ভেলিয়াস ইনভেনশন অল, আচ্ছা, অফ অল ম্যানকাইন্ডস manifold creation, language must take pride of place. Other inventions, the wheel, agriculture, sliced bread, may have transformed our material existence, but the advent of language is what made us human. Compared to language, all other inventions since pale in significance, since everything we have ever achieved depends on language and originates from it.
Without language, we could never have embarked on our ascent to unparalleled power over all other animals, and even over nature itself. কি বলছে বুঝতে পারছেন? হ্যাঁ, মানে বিভিন্ন এখানে যে অ্যাডভেঞ্চার হয়েছে, হ্যাঁ, হুম, হুম, হুইল, এগ্রিকালচার, স্লাইস ব্রেড, এই ইনভেনশন থেকে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আলাদা, যেটা হুম। হিউম্যানকে মানে যেটা হিউম্যানকে হিউম্যান হিসেবে আর কি করছে। আচ্ছা, আমি একটু বাংলা করি। এখানে বলতেছে যে অল অফ অল ম্যানকাইন্ড, সব মানুষেরই, মানে ম্যানিফোল্ড ক্রিয়েশন মানে যে অনেক ধরনের ক্রিয়েশন তারা করছে। ল্যাঙ্গুয়েজ মাস্ট টেক প্রাইড অফ প্লেস, ল্যাঙ্গুয়েজটা এটার একটা মানে বড় সম্মান সে অর্জন করতে পারে। আদার ইনভেনশনস দ্য হুইল, যেমন চাকা, এগ্রিকালচার, স্লাইস ব্রেড, মে বি ট্রান্সফর্মড, এগুলো পরিবর্তন হইতে পারে আওয়ার ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স, আমাদের যে পরিমাণ ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স মানে বিদ্যমান থাকবে ওইটা অনুযায়ী পরিবর্তন হবে। যেমন আগে কাঠের চাকা চলতো, এখন টায়ার হয়ে গেছে। এগ্রিকালচারে অনেক কিছু ম্যাটেরিয়ালের কারণে পরিবর্তন হয়ে গেছে। বাট দ্য অ্যাডভেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষ, যে ল্যাঙ্গুয়েজটা আসলে আবিষ্কার করা হয়েছে, ইজ হোয়াট মেড আস হিউম্যান, যেটা মানুষ দ্বারা তৈরি করা হয়েছে, ওটা আমাদেরকে মানুষ বানাইছে ল্যাঙ্গুয়েজের কারণে। বুঝতে পারছি? মানে আমরা কথা বলতে পারি কোথা থেকে? আমরা মানুষ। কম্পেয়ার টু ল্যাঙ্গুয়েজের সাথে যদি আমরা তুলনা করি, অল আদার ইনভেনশনস পেইন ইনসিগনিফিকেন্স, সবগুলো আদার যে ইনভেনশন গুলো আছে এগুলো কিছু ফ্যাকাশে কিছু বিষয় আছে। ইনসিগনিফিকেন্স মানে এটার গুরুত্বপূর্ণতা বা এটার যে কি বলে এটাকে, বা উল্লেখযোগ্যতার মধ্যে একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব আছে, মানে ইম্পর্টেন্ট হইতেও পারে, নাও হতে পারে। সিন্স এভরিথিং উই হ্যাভ এভার অ্যাচিভ ডিপেন্ডস অন ল্যাঙ্গুয়েজ, যেহেতু সবকিছু যেগুলো আমরা অ্যাচিভ করছি সবগুলোই ডিপেন্ড করতেছে ল্যাঙ্গুয়েজের উপরে, অ্যান্ড অরিজিনেটস ফ্রম ইট, এবং এটার উৎপত্তি স্থলও এখান থেকে হচ্ছে। উইদাউট ল্যাঙ্গুয়েজ ছাড়া উই কুড নেভার হ্যাভ এম্বার্কড অন আওয়ার অ্যাসেন্ট টু আনপ্যারালেল, অন আওয়ার অ্যাসেন্ট টু আনপ্যারালেল পাওয়ার, মানে আমাদের যে আনপ্যারালেল পাওয়ার এটাকে আমরা ওভারকাম করতে পারবো না ওভার অল দ্য অ্যানিমালস, মানে প্রত্যেকটা অ্যানিমালসের উপরে। এটার বিষয়টা হলো যে প্রত্যেকটা অ্যানিমালসের উপরে ল্যাঙ্গুয়েজের কারণে আমরা কিন্তু একটা, সরি, এখানে বলতেছে যে অ্যানিমালসের উপরে ল্যাঙ্গুয়েজের কারণে আমরা কিন্তু একটা প্রভাব দেখাই। আনপ্যারালেল প্রভাব আর কি। অ্যাসেন্ট মানে চড়াই করা বা আনপ্যারালেল পাওয়ার, অ্যান্ড ইভেন ওভার নেচার ইটসেলফ, এবং প্রকৃতির উপরেও আমরা একটু পাওয়ার টাওয়ার দেখাই। তার মানে এখানে ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রায়োরিটি দেওয়া হয়েছে। বুঝতে পারছি? ল্যাঙ্গুয়েজ না থাকলে আমাদের কিছু হইতো না, এরকম একটা কিছু। এই যে ওয়াই ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেনশন অফ অল, দেখছেন? হুম। মিলছে? আচ্ছা, এটা হলো এক নাম্বার। 2 নাম্বার হলো, বাট ল্যাঙ্গুয়েজ ইজ ফরমোস্ট নট জাস্ট বিকজ ইট কেম ফার্স্ট, এটা আসলে সর্বপ্রথম আসছে এরকম কিছু না। It, in its own right, এটার মধ্যে it is a tool of extraordinary sophistication, yet based on an idea of ingenious simplicity. খুবই simplicity আছে। This marvelous invention of composing out, marvelous invention of um, কোথায়, marvelous invention of composing out of 25 or 30 sounds. ওকে, এটার একটা মার্ভেলিয়াস মানে কি? মার্ভেলিয়াস মানে কি অনেক বেশি, বা কোনো আম, কি বলে এটাকে, কোনো দিস ইম্পর্টেন্ট কোনো মার্ভেলাস কিছু, ইনভেনশন মানে মানে হচ্ছে এটা একটা এক্সট্রা অর্ডিনারি মানে কিছু, হ্যাঁ। এক্সট্রা অর্ডিনারি, হ্যাঁ, ভালো দিস আর কি। আচ্ছা, মার্ভেলাস ইনভেনশন অফ কম্পোজিং, মানে কম্পোজিং মানে প্রকাশ করা, আউট দ্য 25 or 30 সাউন্ড দ্যাট ইনফিনিট ভ্যারাইটি অফ এক্সপ্রেশন, এটার মানে ইনফিনিট মানে হলো যে এটার অনেক ধরনের ভ্যারাইটি অফ এক্সপ্রেশন আছে, whilst having in themselves no likeness, মানে একই রকম না, টু হোয়াট ইজ ইন আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডে যা আছে ওইটার মতো করে এটা একই রকম সাউন্ড করে না। allow us to disclose to others its whole secret, এটা আমাদেরকে allow করে যে আমরা ডিসক্লোজ করতে পারি to others its whole secret, and to make known to those who cannot penetrate it all that we imagine. আচ্ছা আপু, আমি একটু লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা যেটা পড়ছিলাম যে whilst having in themselves no likeness, মানে একই রকম না,
টু হোয়াট ইজ ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে যে কথাগুলি একই রকম থাকে ওরকম আমাদের মনের মতো একই রকম না। অ্যালো আস টু ডিসক্লোজ, মানে আমাদের এটা মানে অ্যালো করে বা সাহায্য করে ডিসক্লোজ করতে টু আদার্স ইটস হোল সিক্রেট, এটার যে সম্পূর্ণ সিক্রেট আছে এটাকে আসলে ডিসক্লোজ করতে সাহায্য করে, আচ্ছা প্রকাশ করতে সাহায্য করে। অ্যান্ড টু মেক নোন, এটা পরিচিত করার জন্য টু দোজ, যাদের কাছে হু ক্যান নট পেনিট্রেট, যারা আসলে ব্যাখ্যা করতে পারে না, ইট অল হোয়াট উই ইমাজিন, যেটা আসলে সব যেগুলো আমরা চিন্তা করি ওগুলো আসলে ব্যাখ্যা করতে পারে না, ওই সমস্ত মানুষদের কাছে এটা ডিসক্লোজ করে এটার সিক্রেটটা। অ্যান্ড অল দ্য ভ্যারিয়াস স্টিয়ারিংস অফ আওয়ার সোল, স্টিয়ারিংস মেবি একটা মানে আমাদের মনোভাবের একটা ফিলিংস এরকম একটা কিছু। This was how, in 1660, the renowned French grammarians of the Port-Royal Abbey near Versailles distilled the essence of language, and no one since has celebrated more eloquently the magnitude of its achievement. Even so, there is just one flaw in all these hymns of praise, for the homage to language's unique accomplishment consists in simple yet critical in incongruity. ইনকনগ্রুইটি, ইনকনগ্রুইটি, Incongruity. Language is ক্রিটিক্যাল mankind. ইনকনগ্রুইটি। হ্যাঁ, language is mankind's greatest invention, except of course অবশ্যই that it was never invented, যেটা আসলে কখনোই আবিষ্কার করা হয়নি। This apparent paradox is at the core of our fascination with language, and it holds many of its secrets. আচ্ছা এখানে দেখেন ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে খুব বেশি কথাবার্তা বলছে, এবং ল্যাঙ্গুয়েজ প্রথম দিক দিয়ে কথা বলছে কি যে ল্যাঙ্গুয়েজের কিছু নির্দিষ্ট সিক্রেট আছে, যেমন মানে আইডেন্টিক্যাল কোনো সাউন্ড নাই, নো লাইকনেস, হ্যাঁ একই রকম কোনো সাউন্ড নাই, যেমন মানুষের মনের ইচ্ছাগুলো একই রকম থাকতে পারে কিন্তু এখানের যে ল্যাঙ্গুয়েজের যে সাউন্ড গুলো আছে সেগুলো আসলে একই রকম না, যেটা আসলে ডিসক্লোজ করছে প্রকাশ করছে ওই সমস্ত মানুষদের কাছে যারা আসলে ব্যাখ্যা করতে পারে না তারা কি চিন্তা করতেছে, ঠিক আছে, যেটা চিন্তা করতেছে ওটা আসলে ভাষার মাধ্যমে ব্যাখ্যা করতে পারে না, যার কারণে তাদেরকে এই ভাষাটা শেখাচ্ছে, বুঝতে পারছি। এই বিষয়টা আবার ফ্রেঞ্চ গ্রামারিয়ানস 1960 সালে বিষয়টা খুব বেশি কি করছে, নিয়ে রিসার্চ করছে, করে এটা নিয়ে সে সেলিব্রেট করছে যে এটা একটা ভালো একটা বিষয়, এই অ্যাচিভমেন্টটা সে সেলিব্রেট করছে। এই যে এখানে বলছে যে নো ওয়ান সিন্স হ্যাজ সেলিব্রেটেড মোর eloquently the magnitude of its achievement. Okay, even so, if তারপর বলতেছে যে দেয়ার ইজ জাস্ট ওয়ান ফ্ল ইন অল দিস হিউম্যানস অফ প্রেইজ, মানে এই যে বিষয়গুলো আছে এটার একই ফ্ল, মানে কেউ কিছু আবিষ্কার করতেও পারতেছে না বা কিছু নতুন কিছু বলতেও পারছে না, একই ধারায় যাচ্ছে। ফর হোমেজ টু ল্যাঙ্গুয়েজেস ইউনিক অ্যাকমপ্লিশমেন্ট কাউন্সিলস এ সিম্পল ইয়েট ক্রিটিক্যাল ইন ইনকনগ্রিউটি, ল্যাঙ্গুয়েজ ইজ ম্যানকাইন্ড গ্রেটেস্ট ইনভেনশন, দেন শেষ করে দিচ্ছি। এখন এই সমস্ত সম্পূর্ণ কথাবার্তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে উপরের কথাগুলো একটু প্রায়োরিটি বেশি দেওয়া গেছে, ওইগুলো আসলে আবিষ্কার না করলে তো আপনার ওই যে সায়েন্টিস্টরা রিসার্চ করতে পারতো না, তাই না? আচ্ছা তাহলে আমরা একটু দেখি দ্য ইউনিভার্সাল অ্যাবিলিটি, না ইউনিভার্সাল মানে সার্বজনীন অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ, সবাই ব্যবহার করবে এরকম কোনো কথাবার্তা বলে না, এখানে জাস্ট কিছু গ্রুপ অফ পিপলের কথা বলছে যেখানে যারা আসলে এক্সপ্রেস করতে পারবে না, হ্যাঁ তাদেরকে এই ভাষাগুলো তাদের কাছে ডিসক্লোজ করা হয়েছে। ওয়াই ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশন অফ অল, এটা তো বলাই হয়েছে। ইভেন সাইলেন্স ক্যান বি মিনিংফুল, নো সাইলেন্সের কোনো কথাবার্তা বলা হয়নি। অ্যাপারেন্টলি স্পষ্টভাবে ইনকম্পিটেবল ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, ইনকম্পিটেবল মানে কি, ইনকম্পিটেবল মানে কি কেউ এটার মতো আসলে আর তৈরি করতে পারেনি এরকম একটা কিছু না, ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ, এখানে বলছে না ওয়ান ফ্ল, হ্যাঁ, ইনকম্প্যাটিবল মানে হচ্ছে এটার সাথে কম্পিটিশন করার মতো নাই এরকম কিছু, কিছু এরকম এর সাথে কিছু। নাই, হ্যাঁ এরকম একটা কিছু, ঠিক আছে, বা কি বলা হয় মানে এটার সাথে আসলে যাবে না এরকম কিছু একটা, ঠিক আছে। তাহলে অ্যাপিয়ারেন্টলি হ্যাঁ, ইনকম্পিটেবল ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ক্যারেক্টারিস্টিক বলতে এখানে সাউন্ড বোঝানো হয়েছে না, সাউন্ড হুম, ইনকম্পিটেবল ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ল্যাঙ্গুয়েজ আমরা জানি কি যে কথাবার্তা লেখা বা এরকম একটা কিছু দিয়ে বলা হয়, হ্যাঁ কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা সাউন্ডের মাধ্যমে তারা বলতেছে, তাহলে কি আমরা বলতে পারি না যে একটা অন্যরকম একটা ক্যারেক্টারিস্টিকের মাধ্যমে এটা উপস্থাপন করা হচ্ছে। আচ্ছা এটা আমরা হাতে রাখি, বাকিগুলো একটু পড়ে আসি। ওয়াই সাউন্ড ইজ ইউজড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আর নট আইডেন্টিক্যাল। আচ্ছা এখানে বলছে আইডেন্টিক্যাল কথাটা বলছে নো লাইকলিনেস, ওয়ান কাইন্ড অফ আইডেন্টিক্যাল কথাটা বলছে,
কিন্তু এই আইডেন্টিক্যালটা যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে যে ব্যবহার করা হচ্ছে সেই কথা কিন্তু বলে না, নাই। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের কথা বলে নাই। বলে নাই, না, তাহলে বাদ। এর দ্য উপরে ওয়ে, কোনোটার সাথে মিলতেছে না। হ্যাঁ, হুম। তার মানে এখানে দেখেন স্পষ্টভাবে ইনকম্পিটেবল মানে হলো, ইনকম্পিটেবলের একটা সুন্দর ওয়ার্ড হলো যে বেমানান বা অসঙ্গতিপূর্ণ, ঠিক আছে? তাহলে বেমানান ক্যারেক্টারিস্টিক পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে প্যাসেজ সাউন্ড ইন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইউজুয়ালি আমরা যেটা জানি যে লেখাপড়া বা লিখিত ফর্মে কিছু থাকে বা মৌখিক ভাষার কিছু থাকে, কিন্তু এখানে আমরা জাস্ট পাচ্ছি কি সাউন্ড। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ নট অ্যাকসেপ্টেবল এরকম একটা কিছু, বুঝতে পারছো? বেমানান বেমানান একটা বিষয়। তাছাড়া কিন্তু এখানে আর ভালো কোনো আমি আর দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে এটা হলো বি। হুম। দেন এটা হলো এ নাম্বার প্যারাগ্রাফ। দেন সি নাম্বার প্যারাগ্রাফ, সি নাম্বারে কি বলছে? সি নাম্বারে বলছে ল্যাঙ্গুয়েজ অফেন সিমস সো স্কিলফুলি ড্রাফটেড। ড্রাফটেড মিনস ওই যে আমরা অনেক সময় কিছু লিখতে যে আবার থামায় দেই না, তো ওটা একটা ড্রাফট হয়ে যায়, মানে রাফ যেটাকে বলা হয়। তাহলে এখানে কি বলছে? ড্রাফটেড, হ্যাঁ, ড্রাফটেড, এই যে এখানে লেখা skillfully, আছে। language often seems so skillfully drafted হ্যাঁ, that one ল্যাং- can hardly imagine. হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ল্যাঙ্গুয়েজ অফেন সিমস সো স্কিলফুলি ড্রাফটেড দ্যাট ওয়ান ক্যান হার্ডলি ইমাজিন। মানে এটা খুব ভালোভাবে এটাকে ব্যবহার করা হয়, মনে মনে করেন যে ব্যবহার করা হয় ভালো কোনো ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা আসলে অর্থ করতে পারতেছি না বা করার দরকারও নেই, জাস্ট বুঝতে পারলেই হলো। ল্যাঙ্গুয়েজ অফেন সিমস সো স্কিলফুলি ড্রাফটেড দ্যাট ওয়ান ক্যান হার্ডলি ইমাজিন, যেটা আসলে অন্য কেউ খুব কষ্ট করে চিন্তা ভাবনা করতে পারবে। মানে একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি বানান, যেটা আপনি চিন্তা করতে পারবেন, সেটা কি আর 10টা আমজনতা তো চিন্তা করতে পারবে না, তাই না? সে সেটা বলতে চাইছে, ওয়ান ক্যান হুম। হার্ডলি ইমাজিন ইট অ্যাজ এনিথিং আদার দেন দ্য পারফেক্টেড হ্যান্ডিওয়ার্ক অফ এ মাস্টার ক্রাফটসম্যান। মানে একজন হাতের কারিগরের থেকে আসলে আপনি এটাকে চিন্তা করা খুবই কষ্ট, এই বিষয়টা, যেহেতু স্কিলফুলি ড্রাফটেড করা লাগবে এটাকে। হাউ এলস কুড দিস ইনস্ট্রুমেন্ট মেক সো মাচ আউট অফ barely 3 dozens মিসলি মোরশেলস অফ সাউন্ড। মানে 3 ডজন, মানে আপনার প্রায় 3 ডজন আর কি, কিংবা 36টা মিসলি। এখানে মিসলি মানে মনে হচ্ছে যে মেবি যে শর্ট বা ছোট একটা কিছু। Barely 3 dozens measly morsels of sound. In themselves, these configurations of mouth, E, F, B, এগুলো, and so on, amount of nothing more than a few haphazard speeds and splitters, random noises with no meaning, no ability to express, no power to explain. But run them through the cogs and wheels of language machine. Let it arrange them in some very special order, and there is nothing that these meaningless streams of air cannot do, from shing the interminable boredom of existence to unraveling the fundamental order of the universe. অনেক কথাবার্তা বলছি, দেখি এটার সাথে কারে মিল দেওয়া যায়। এই যে অর্গানাইজড, কোথায় গেল? এই যে দেখছেন? শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ ভাইয়া, এটা আমি 2 নাম্বারই দিছি। হুম। কারণ দেখতে পাচ্ছি যে কথা বলছে, ইনফরমেশন দিচ্ছে, দেন মেইন ইনফরমেশন মানে কেন এগুলো করা হচ্ছে এটা সেটা দিচ্ছি। দেন হলো এটা ডি নাম্বার, the most extraordinary thing about language, however, is that one doesn't have to be a genius to set its wheel in motion. The language machine allows just about everybody, from pre-modern foragers in the subtropical savannah to post-modern philosopher in the suburban sprawl, to tie this meaningless sound, অর্থহীন sound, together into a infinite variety of subtle sense, and all apparently without the slightest exertion. Yet it is precisely this deceptive ease which makes language a victim of its own success, since in everyday life its triumphs are usually taken for granted.
The wheels of language run so smoothly that one rarely bothers to stop and think about all the resourcefulness and expertise that must have gone into making it tick. Language councils art. মেবি এই যে সাউন্ড ছাড়া একটা কথা পাইছিলাম না, Silence can be meaningful. সাইলেন্স ক্যান বি মিনিংফুল, এটা না, আসলে এটা তো বলে নাই। ইউনিভার্সাল অ্যাবিলিটি টু ইউজ, এটা দিতে পারি। মেশিনের ল্যাঙ্গুয়েজ। মাধ্যমে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হচ্ছে। খুব বড় একটা সেন্টেন্স লেখছে এখানে। আচ্ছা, আপনি দেখে তো এখানে ডিফারেন্ট ইউজ বলছে ভাইয়া, কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড এরকম কিছু কি বলছে? ডিফারেন্সেস বিটুইন ল্যাঙ্গুয়েজ হাইলাইট দ্য ইমপ্রেসিভনেস, না ইমপ্রেসিভনেস বলা হয় নাই। অর্গানাইজড সেটা তো দিলাম। ওয়াই সাউন্ড ইজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস আর নট আইডেন্টিক্যাল, এটা বলা নাই। সাইলেন্সের কথা বলা হয় নাই। দ্য ইউনিভার্সাল অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ, ইউনিভার্সাল অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ সার্বজনীনভাবে যেন এটা অ্যাবিলিটি করা যায় ইউজ ল্যাঙ্গুয়েজের জন্য ডাজন্ট হ্যাভ টু বি জিনিয়াস। আচ্ছা আচ্ছা, এই যে এখানে বলতেছে most extraordinary thing about language however is that one doesn't have to be a genius, মানে জিনিয়াস হওয়া লাগবে না আপনাকে যদি এটা ইউজ করতে হয় বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয় to কোথায় say ভাইয়া, this। কোথায়? এই যে উপরে একদম উপরের লাইনে। ও আচ্ছা, মোস্ট এক্সট্রাঅর্ডিনারি থিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ হাউএভার ইজ দ্যাট ওয়ান ডাজন্ট হ্যাভ টু বি এ জিনিয়াস টু সেট ইটস হুইলস ইন মোশন। হুম দ্য ল্যাঙ্গুয়েজ মেশিন অলওয়েজ অ্যালাউস জাস্ট অ্যাবাউট এভরিবডি, মানে সবার জন্য বলছে। হুম হুম হুম, তাহলে জাস্ট অ্যালাউস এভরিবডি ফ্রম প্রি মডার্ন। হ্যাঁ এগুলার পড়ার দরকার নাই, মনে পরে করেন যা, ফ্রম পরে ফ্রম যাস। ঢাকা। হ্যাঁ, মনে করেন ফ্রম হুম, ঢাকা টু চিটাগং। এভরিবডি বলছে, মানে এভরিবডি বলতে মানে সবার জন্য, ইউনিভার্সাল ইয়েস এবিলিটি। ইয়েস ইয়েস, মানে সবার জন্য সার্বজনীন। ওকে, তাহলে ওকে, এটা হচ্ছে ডি। ইউনিভার্সাল। ডি। হুম। ওকে, দেন আর কি আছে? ই নাম্বার অফেন দেন ইট ইজ নট ই। অনলি, প্রায় সময়ই ইট ইজ নট অনলি কি লেখছে এটা, এস্ট্রেঞ্জমেন্ট। হ্যাঁ, এস ইস্ট্রেঞ্জমেন্ট অফ ফরেন টাংস, মানে আহ অন্য ভাষা। ফরেন মানে তো বিদেশি। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন হুম, রকমের ভাষা বিভিন্নতা আর আর কি। কি বলতেছে, টাংস এর হ্যাঁ বিভিন্নতা। হ্যাঁ, তাহলে মানে ওই যে অ্যাকসেন্ট মানে বোঝাইতে চাচ্ছে হ্যাঁ নাকি হ্যাঁ এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ, it is only the estrangement of the foreign tongues with their many exotic and outlandish features that brings home the wonder of languages design. One of the showiest stunts that some languages can pull off is an ability to build up words of breathtaking length. ওই যে সাইলেন্সের কথা বলতেছে, বিল্ড আপ ব্রেথ ব্রেকিং। ভাইয়া, এটা আমি ধরতে পারি নাই। আচ্ছা দেখি আর একটু পড়ি, ভালো মতো পড়ি না হলে চ্যাপ্টার হয়ে যায়। তাহলে build up words in breathtaking length and thus express in one word, আচ্ছা ওয়ার্ডের কথা আবার বলছে, what English takes a whole sentence to say. Okay, the Turkish word বাবা কত বড় কথা লিখছে, to take one example means nothing less than you are one of those whom we can't turn into a, বাবা এতটুকু দিয়ে এতগুলো কথা বলে ফেলছে। ইন কেস ইউ ওয়ার ওয়ান্ডারিং, আচ্ছা এখানে ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা মেবি একটা ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করতেছি। তাহলে এই যে ডিফারেন্সেস বিটুইন ল্যাঙ্গুয়েজেস হাইলাইট ইন দেয়ার ইমপ্রেসিভনেস, সাইলেন্স আসবে না এক এখানে। নাম্বার। হুম, এক নাম্বার। হ্যাঁ আমি প্রথমে সাইলেন্স বলছি জাস্ট ফর ওই যে ব্রেথ টেকিং এর কথাটা দিয়ে, কিন্তু পরে দেখতেছি ওই ব্রেথ টেকিংটাকে কনভার্ট করতেছে একটা ওয়ার্ডের মাধ্যমে। তো ওয়ার্ড মিনস এটা তো আর সাইলেন্স হবে না, তাই না? হুম। ওয়ার্ড মিনস মানে তো একটা এক্সপ্রেশন, এটা সাইলেন্স হবে না। আচ্ছা, দেন আর এফ। কি আছে? আচ্ছা, if and if that sounds like some of or someone of Greek, then consider Sumerian, the language spoken on the banks of the কি লিখছে Euphrates, ইউফ্রেটস। Euphrates, Euphrates some 5,000 years ago by the people who invented writing and thus enabled the documentation of history. A Sumerian word like dash 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 when he had made is suitable for her might seem rather trim compared to the Turkish colossus above. What is so impressive about it, however, it is not its length
lengthiness, but rather the reverse the Reverse. reverse the thrifty compactness of its own or sorry of its construction. The word is made up of different slots, each corresponding to a particular portion of meaning. This slick designs allows single sounds to convey useful information and, in fact, even the absence of a sound has been enlisted to express something specific. ওই যে absence of sound ওই লেখছে absence of sound has been enlisted to express something specific মানে আপনি সাউন্ড দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবেন even in fact absence of sound has been enlisted to express something দেখি তো এখানে absence of sound আছে কিনা Even silence can can be be meaning meaningful. yes okay মাঝামাঝি এসে হয়েছে। হুম। তাবিজ দিয়ে কাজ হবে না আপু বুঝতে হবে বুঝতে পারছেন ওই যে তাবিজ কত দিয়ে কাজ হচ্ছে না। হুম। পার্ট থ্রিতে তো হবেই না পার্ট থ্রিতে তো হবেই না ভোকাবুলারি খুঁজতে খুঁজতেই দিন চলে যাবে ঠিক আছে আচ্ছা the importance of language the wheel is one invention that has had a major impact on dash aspects of life but no impact has been as dash of language is a very dash yet composed ওরে বাবা ওই থেকে আসছে এগুলা মানে এই সামারি মারাত্মক লেভেলের কঠিন করছে হ্যাঁ wheel ভাইয়া, is মেলানো যায় না। wheel hmm, wheel is one invention that has had a major impact on dash aspect of life হুইল নিয়ে কি এখানে কথা কথা বলছেন লাস্টের দিকে এর আগ পর্যন্ত তো হুইল আমরা পাই নাই নোটিং নাথিং স্ট্যান্ড টেকনোলজি ভাইয়া হুইল ওই যে প্রথমের দিকে প্রথম হ্যাঁ এ সেটা পাইছি নাম্বারে সেটা ছিল জানি একটু। হুম। সেটা আমি মানে সেটা আমার মাথায় আছে এই যে হুইলস অফ ল্যাঙ্গুয়েজ মেশিন ওকে তা এখানে কি ফান্ডামেন্টাল হইতে পারে?
আচ্ছা আপু, আমি বলে দিচ্ছি একটু। এখানে দেখেন খুবই 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 হাই লেভেলের সামারি করছে এখানে, হ্যাঁ। যেমন এখানে প্রথমে যে আমাদের প্যাসেজে পড়ছিল যে হুইলস, এগ্রিকালচার এবং আদার্স কিছু চেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য এক্সিস্টেন্স অফ কি মেশিন, তাই না? মেশিন ছিল না ওগুলো? হুম না যেন হুম ম্যাটেরিয়াল ছিল, মেবি মেশিন না যেন ম্যাটেরিয়াল ছিল। তাহলে হুইল, তাহলে ওই ওই লাইনটা থেকে ধরি, মানে এক্সিস্টেন্স অফ ম্যাটেরিয়ালের বর্তমান উপস্থিতির মাধ্যমে আপনার হুইল এগুলো কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে না। এই তো ছিল কথাটা, তাই না? একটু আমরা মিলিয়ে দেখি। দ্য হুইল ইজ ওয়ান ইনভেনশন দ্যাট হ্যাজ, ওটা ছিল, হ্যাড এ মেজর ইম্প্যাক্ট, এটা মারাত্মক প্রভাব ছিল, অন ড্যাশ অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট মানে বিষয়। তাহলে একটা বিষয় মারাত্মক ইয়ে ছিল, সেই বিষয়টা কি ছিল? সেই বিষয়টা হলো যে ম্যাটেরিয়াল অ্যাসপেক্টস, ম্যাটেরিয়াল যদি চেঞ্জ হয় তাহলে আপনার হুইলও চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছি? অফ লাইফ মানে হুইলের লাইফ, কথাটা বুঝতে পারছেন আপনি? অ্যাসপেক্টস অফ ম্যাটেরিয়াল, অ্যাসপেক্টস অফ লাইফ মানে হুইলের যে বিষয়টা, হুইলের যে ইনভেনশনটা, যদি একটা হুইলের ইনভেনশনকে যদি একটা জীবন কল্পনা করি, তাহলে সেই জীবনটা কিন্তু পরিবর্তন হবে অ্যাভেইলেবিলিটি অফ ম্যাটেরিয়ালের উপর, ঠিক আছে? তাহলে ম্যাটেরিয়াল যদি থাকে, যেটা পরিবর্তিত পরিবর্তিত ম্যাটেরিয়াল হয়, তাহলে কিন্তু আপনার হুইলও পরিবর্তিত হয়ে যাবে। বুঝছেন কথাটা? সে কথাটা এভাবে আসছে। হুম এখানে আমি অরিজিনাল দিতাম, বুঝতে কিন্তু পারছি। অরিজিনাল আসলে যাবে না, অরিজিনাল হয় না, হ্যাঁ। অরিজিনাল মানে এটা অরিজিনাল হইতো যদি বলতো যে হ্যাঁ আগের থেকেই একই ফ্লোতে আসতেছে, তাহলে আমি অরিজিনাল দিতাম, ঠিক আছে? কিন্তু এখানে দেখতেছি যে কমপ্লেক্স তো ভুলেও হবে না, ডিফিকাল্ট তো হবেই না, হুইলের সাথে ডিফিকাল্টের এখানে কোনো, এই সেন্টেন্সে কোনো কথাই আসে নাই। অ্যাডমায়ার জীবনেও না, ফান্ডামেন্টাল না। দেন হলো ম্যাটেরিয়াল, ফান্ডামেন্টাল মানে মৌলিক বিষয়। এখন হুইলের মৌলিক বিষয় এর উপরে কি আসবে? মৌলিক বিষয় নিয়ে তো কোনো কথাই বলে না, কথা বলছে ল্যাঙ্গুয়েজের মৌলিক বিষয় নিয়ে, বুঝতে পারছি? যেমন বাট নো ইম্প্যাক্ট হ্যাজ বিন অ্যাজ ফান্ডামেন্টাল অ্যাজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছি আমার কথাটা? হুম আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ড্যাশ ইয়েট কম্পোজড ফর জাস্ট স্মল নাম্বার অফ সাউন্ড। দেখেন ল্যাঙ্গুয়েজটা কি আপনার, এখানে আমার অপশন আছে কি কি একটু দেখি। আমি এখানে দিছি আপনার ম্যাটেরিয়াল দিছি আর হলো ফান্ডামেন্টাল দিছি, তাই না? ম্যাটেরিয়াল দিছি আর হলো ফান্ডামেন্টাল দিছি, ম্যাটেরিয়াল আর হলো ফান্ডামেন্টাল। তাহলে ম্যাটেরিয়াল আর ফান্ডামেন্টাল যদি আমি দিয়ে থাকি, ম্যাটেরিয়াল আর ফান্ডামেন্টাল যদি আমি দিয়ে থাকি, তাহলে আমাদের এখানে কি আছে আর, দাঁড়ান। এই যে ম্যাটেরিয়াল আর ফান্ডামেন্টাল যদি আমি দিয়ে থাকি, ম্যাটেরিয়াল বাদ, ফান্ডামেন্টাল বাদ, তাহলে এখানে আমাদের আছে কি কমপ্লেক্স। এখন আমাকে দেখতে হবে যে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি কমপ্লেক্স নাকি ভেরি ইজি। অরিজিনাল তো জীবনে হবে না, অরিজিনাল কি সেন্টেন্সের সাথে যায়? ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি অরিজিনাল মিলে না, মানে কলোকেশনই মিলবে না। দেন ডিফিকাল্ট, হ্যাঁ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ আর ইজ, কমপ্লেক্স এর একটার মধ্যে হচ্ছে একটা মনে হইতে হয়। পারে, তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফিকাল্ট আর কমপ্লেক্স। দেন হলো অ্যাডমায়ার। আচ্ছা এখন অ্যাডমায়ার মানে তো হবে না, তাই না? ল্যাঙ্গুয়েজ তো সম্মান করার মতো কিছু নাই। এখন এখানে হচ্ছে ডিফিকাল্ট আর হলো কমপ্লেক্স। কমপ্লেক্স। এখন ডিফিকাল্ট হইতে পারে যে যদি একটা কোনো একটা কাজ কারো দ্বারা করা হয়ে থাকে, তাহলে ওইটা আমরা বলতে পারি যে ইটস টু মাচ ডিফিকাল্ট। হুম, কোনো কাজ যদি করা বা অ্যাকশন যদি থাকে, বুঝতে পারছি, মানে ফিজিক্যাল অ্যাকশন, হুম তাহলে ওইরকম ওই সময় কিন্তু আমরা বলে থাকি যে ইটস ডিফিকাল্ট, তাই না? কিন্তু ল্যাঙ্গুয়েজ হলো একটা 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 ফিলিংস বা একটা ওয়ার্ড বলা বা একটা কিছু চেষ্টা করা। এটা হইতে পারে কমপ্লেক্স আর ডিফিকাল্ট। আচ্ছা আমরা একটু দেখি, এটা আমরা ধরতে পারছি কিভাবে, যে স্মল নাম্বার অফ কম্পোজ মানে কি প্রকাশিত হয়েছে, ইয়াট মানে এখন হুম পর্যন্ত, তাহলে এই যে এ নাম্বার প্যারাগ্রাফের পরেই দেখেন এই যে এখানে আমরা পাইছিলাম in its বিতে। own right it is a tool of extraordinary sophistication yet এখন পর্যন্ত based on an idea of indigenous simplicity। ওই দেখেন কোলন দিছে, তারপর বলতেছে the marvelous invention of composing, compose মানে এই যে composed out of 25 or 30 sound, মানে small number of sound তারা তৈরি করতে পারছে। তাহলে এটা কি একটা জটিল বিষয় না? this marvelous invention মানে মারাত্মক একটা ইনভেনশন করছে। তারপর এক্সট্রা অর্ডিনারি সফিস্টিকেশন থাকতে হবে, তাই না? এখানে আমার কাছে কমপ্লেক্স বিষয়টা বেশি প্রায়োরিটি পাচ্ছে, যে বিষয়টা একটু জটিল, হুম যার কারণে yet এখন পর্যন্ত কম্পোজিং আউট অফ 25 or 30 সাউন্ডস দ্যাট ইনফিনিট ভ্যারাইটি অফ এক্সপ্রেশন। ওকে, বুঝতে পারছি। আমি দিছিলাম ডিফিকাল্ট। হচ্ছে ডিফিকাল্ট। হুম আচ্ছা ডিফিকাল্ট, হ্যাঁ ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু একটু ভালোভাবে চিন্তা করলে আবার হয়ে যায়। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ার্স টু বি ড্যাশ টু ইউজ হাউএভার ইটস সফিস্টিকেশন ইজ অফেন ওভারলুক। আচ্ছা এখন এই কথাবার্তা বলার পরে ওই যে লাস্টের দুইটা প্যারাগ্রাফে আমরা এসে টার্কিশ ওয়ার্ড গুলো পাইছিলাম না, এক সেন্টেন্সে বা একটা ওয়ার্ডের মাধ্যমে সবকিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ নাম্বারে। তাহলে আমরা, হ্যাঁ তাহলে এখানে কি আমরা দিতে পারি না, ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ার্স, ল্যাঙ্গুয়েজটাকে উপস্থাপন করা হয় টু বি ড্যাশ টু ইউজ,
ইজি টু ইউজ, খুবই ইজি ভাবে ব্যবহার করা যায়, একটা ওয়ার্ড বলার মাধ্যমে আপনি সবকিছু করে ফেলতে পারবেন, ঠিক আছে না? হুম। আর ডিফিকাল্ট অ্যাডমায়ার হবে না, এই ইজিটাই বাকি থাকে, আর অরিজিনাল তো ভুলেও হবে না। ওকে, খুবই একটা পেঁচানো একটা বিষয় ছিল, যেহেতু আমরা প্যাসেজটা পুরোটা পড়ছি, যার কারণে আমাদের কাছে আমাদের হোল প্যাসেজটা আমাদের মাথায় ঢুকে আছে, হ্যাঁ, যার কারণে আমাদের এটা কোনো সমস্যা হয় নাই। হিউম্যান beings might have achieved their present position without language. আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ছাড়া কি হিউম্যান তাদের পজিশন নিতে পারবে? ওই যে নো। একটু আসি তো, এখানে এখানে একটা কথা বলছিল না, প্যারাগ্রাফ 1 না যেন ট্রুথে, যে হুম। ল্যাঙ্গুয়েজ, এই যে we have ever achieved depends on language, since everything we have achieved depends on language, পাইছি? হ্যাঁ। বুঝতে পারছি, দেখছেন, আমি আমি এই কারণেই বলছি, মানে এই কারণে আমি ঠান্ডা মাথায় রিল্যাক্সে রিল্যাক্সে করি, ঠিক আছে? তো যার কারণে আমার মাথা সব, মানে কোন জায়গায় কি আছে আমার মাথা কিন্তু ঢুকে যায় একটু। তো দেখেন, হিউম্যান বিংস মাইট হ্যাভ অ্যাচিভ দেয়ার প্রেজেন্ট পজিশন উইদাউট ল্যাঙ্গুয়েজ। নো, ফলস। সেখানে বলছে ডিপেন্ড করে। ওকে, ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড হুম। করতে হবে, আর এখানে বলছে উইদাউট ল্যাঙ্গুয়েজ। 38 নাম্বার, দ্য রয়্যাল কোর্ট রয়্যাল গ্রামারিয়ানস ডিড জাস্টিস টু দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সে তো জাস্টিস করছে, সেলিব্রেট করছে না? সেলিব্রেট করছে না সে? একাই কিন্তু করছে, অন্য আর কেউ করেনি। হুম। তাহলে এই যে নেচার অফ ল্যাঙ্গুয়েজ যে আবিষ্কার হইল, এটা, এই যে এই ব্যক্তিটা গ্রামারিয়ান সেলিব্রেট করেই তো এটার যে ওই যে অ্যাপ্রিসিয়েট করলো না কাজটাকে, তাইলে কি ওয়ান কাইন্ড অফ জাস্টিসের মতো হয় না? কোর্ট রয়্যাল মানে একটা জাস্টিস করছে না ল্যাঙ্গুয়েজের প্রতি? গ্রামারিয়ানস ডিড জাস্টিস টু দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ। 2 নাম্বার প্যারাগ্রাফে আসেন, বি নাম্বার, এ দেখেন, এই যে রয়্যাল, হ্যাঁ, Versailles distilled the essence of language, and no one since has celebrated more eloquently. কেউই করে নাই, কিন্তু সেই করছে। বুঝতে পারছি? দ্য ম্যাগনিটিউড অফ ইটস অ্যাচিভমেন্ট, বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ইয়েস হবে এটা। হুম। হ্যাঁ, এটা ইয়েস। দেন হলো, I guess a complex idea can be explained more clearly in a sentence than a single word. একটা কমপ্লেক্স আইডিয়া এক্সপ্লেন করতে পারে খুবই ক্লিয়ারলি ইন এ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে, দেন এ সিঙ্গেল ওয়ার্ড। না, এটা উল্টা কথা বলছে। আমরা মানে পাইছি ওই যে সিঙ্গেল ওয়ার্ড। টার্কিশ ওয়ার্ডটা দিয়ে তো হ্যাঁ, একটা ওয়ার্ড বুঝাইছে না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা এটা কি না, হবে? এটা নট গিভেন, এরকম কথাবার্তা তো আমরা পাই নাই। হ্যাঁ, এটাই তো বলতেছি, এটা তো নট আমরা গিভেন। পাইছি, আমরা পাইছি একটা সিঙ্গেল ওয়ার্ডে সবকিছু বলা যায়, আর এখানে বলছে, হ্যাঁ, একটা একটা সেন্টেন্সে একটা বলা যায়। সেন্টেন্স। দেখেন, বিষয়টা একটু এক্সপ্লেন করি। কিন্তু একটু কথা কিন্তু কিন্তু ফলস ফলস লাগে, মানে মনে হয় নো নো না, হয়ে যায়। হুম। আমি আমি এক্সপ্লেন করতেছি। একটা হলো যে তারা একটা সেন্টেন্সে ভালোভাবে এক্সপ্লেন করবে একটা গ্রুপ, আরেকটা বলছে না আমরা একটা ওয়ার্ডে ভালোভাবে এক্সপ্লেন করবো। দুজনের কথাই আমি মানলাম, ঠিক আছে? আমি ওয়ার্ডেরটা আমি আমার প্যাসেজে পাইছি, কিন্তু এটা পাই নাই। এখন আমার কাছে মনে হচ্ছে যেহেতু ওয়ার্ডেরটা পাইছি আর এই সেন্টেন্সটা পাই নাই, তার মানে কথাটা তো বিপরীত বলছে, তার মানে এটা ফলস। আপনার কাছে লাগতেছে, তাই না? কিন্তু এটা ফলস না। হুম। ফলস না এই কারণে, কারণ আপনি সেন্টেন্সের কথাটা, এক তো সেন্টেন্সের কথাটা পান নাই, 2 নাম্বার সেন্টেন্সের কথা আর ওয়ার্ডের কথার মধ্যে কোনো তুলনা হয় নাই। যেমন এখানে তুলনা করছে যে মোর ক্লিয়ারলি দেন সিঙ্গেল ওয়ার্ড। বুঝতে পারছি? হুম। কোনো তুলনা এখানে হয় নাই। ইট মিনস ইট নট গিভেন। দ্য সামারিয়ানস আর রেসপন্সিবল ফর স্টার্টিং দ্য রেকর্ডিং অফ ইভেন্টস, এরকম কিছু পাইছিলাম কি? লাস্টের দিকে তো আমি পড়ি নাই। ভাইয়া যে শেষের দিকে, ইফ ইউ আর টু আস্ক বিচ হুইচ বিট ইন দ্য সামেরিয়ান ওয়ার্ড এটা 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 করেসপন্ডস। এটা মিলছে আপনার সাথে? মানে এটা কি দিছেন? না, আমার 39 আমি নট গিভেন দিছিলাম, ওইটা হয়েছে। আর প্রথমটা, পরে এইটার মাঝেরটা করতে পারিনি। The 38 Sumerians were 47। responsible for starting the recording of events. সামারিয়ানরা দায়ী ছিল for starting the recording of the events. ইভেন্টগুলোকে রেকর্ড করার জন্য দায়ী ছিল সামারিয়ানরা। লাস্টের দিকে আমরা একটু পড়ে দেখি কোথায় যেন পাইছি আমরা। কোথায় পাইছেন এটা? এফ নাম্বারে। আচ্ছা, if you are asked which bit in the Sumerian word corresponds to the pronoun it in the English translation when he had made it suitable for her, then the answer would have to be nothing. Mind you, a very particular kind of nothing, the nothing that stands in
and the empty slot in the middle. The technology is so fine-tuned then that even a non-sound, when carefully placed in a particular position, has been invested with a specific function. Who could possibly have come up with such a nifty contraption? Sumerian data পাইলেন না উপরের দিকে আছে a Sumerian word like dash 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 he had made it for suitable for her might seem rather thin compared to Turkish colours above. What is so impressive about Howard is not the lengthiness, but rather the rivers, the third মানে thrifty এখানে রেকর্ড টেকর্ড compartmented করছে construction. এইরকম The কিছু কি word is বলছে এরকম? made of different slots, each corresponding to a particular proportion of meaning. This like design allows a single word সে তার নিজের একটা বিষয় নিজে বানায় নিছে হ্যাঁ এই যে সামারিয়ান would like to dash word when he had made it for suitable for her ওকে তার জন্য সেটা বানায় নিছে ওকে মাই সিন রাদার দেন থিং কম্পেয়ার তো মানে ওই যে এগুলোর সাথে কম্পেয়ার করার থেকে রাদার দেন কম্পেয়ার করার থেকে সে নিজেটা নিজে বানায় নিছে তাহলে এই যে আবার তারপর বলছে যে ইউফ্রেটসের এটা কি যেন ছিল যে ব্যাংকস অফ ইউফ্রেটস some 5,000 years ago by the people of who invented writing and thus enabled the documentation of history এই যে ডকুমেন্টেশন মানে কি কোনো কিছু ইভেন্ট। রেকর্ড করা ঠিক আছে হিস্ট্রি মানে কোনো একটা ঘটনা মানে ইভেন্টস আর 5,000 বছর আগে থেকে ইনভেন্ট করছে রাইটিং দাস এনাবেল দ্য ডকুমেন্টেশন মানে হলো রিটেন পার্টে লেখা অফ দ্য হিস্ট্রি মানে হলো কি ইভেন্ট ইতিহাস ঘটনা আর ডকুমেন্টেশন মিন্স এখানে কি বলছে যে রেকর্ডিং এর রেকর্ডিং কথা বলছে। Sumerians are responsible for starting the recording of the events. Yes, it's true. Okay. হ্যাঁ, ঠিক আছে ভাই। মারাত্মক জিনিস ছিল এটা